তর্ক বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয় যাতে স্বৈরাচার কিংবা দেশের ভালো যারা চায় না তারা সুযোগ পেয়ে যায়, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। শুভ্র সচিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপির খুলনা মহানগর দ্বিবার্ষিক সম্মেলন। সকাল থেকেই স্লোগানে মুখরিত হয় খুলনা নগরীর সার্কিট হাউস ময়দান। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন থানা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আজকে খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়ন্ত কুমার কুণ্ডু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সম্পদ লুট করে দেশকে ধ্বংস করে তারপর পালিয়েছে। যে কোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে এখানে উপস্থিত আপনারা যারা আছেন কম বেশি প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। মিথ্যে মামলা, গায়েবী মামলার আপনাদেরকে হাজির দিতে হয়েছে। এখনো অনেককে হাজির দিতে হচ্ছে, প্রায় প্রতিনিয়ত কোর্টে হাজির দিতে হচ্ছে। কেন? সেই একটি কারণ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রথম অধিবেশন শেষে শুরু হয় কাউন্সিল। এর আগে বিএনপির খুলনা মহানগর শাখার সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। এদিকে দীর্ঘ ১৯ বছর পর আজ গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শহরের পৌর মুক্ত মঞ্চে ঢল নামে নেতাকর্মীদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সিরাজুম মুনির শুভ, নাগরিক। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।